জয় গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আমরা আমাদের মনকে কিভাবে নিয়ন্ত্রণ করব। আজকে এই নিয়েই আমাদের আলোচনা। পরমদয়াল শিশি ঠাকুর আমাদের যে বীজ মন্ত্র দিয়ে গেলেন, এই বীজ মন্ত্র জপ করলে আমাদের মনের, শরীরের অবস্থার সব কিছু পরিবর্তন হতে পারে, অসম্ভব সম্ভব হতে পারে। তো আজ একটা সহজ পরীক্ষা আচার্যদেব করতে বললেন। এই পরীক্ষাটা আপনারা প্রত্যেকেই করতে পারেন, কিন্তু লাগবে একটু সময়, ধৈর্য আর সহ্য, সাথে বিশ্বাস, এগুলো লাগবে। তো এগুলোর জন্যই আমরা অনেকেই করতে পারি না। তো চলুন আজকের আলোচনাটা বেশি দেরি না করে শুরু করে ফেলি। বর্তমান আচার্যদেব বললেন, মানুষ এই মনের অনুসরণ করেই বিভ্রান্ত হয়। হয়তো কেউ কাউকে কিছু অপ্রীতিকর কথা বলল, সেই কথা হয়তো ছিল 2-3 মিনিটের একটা ঘটনা, কিন্তু দেখা গেল সেটা নিয়ে তার মন তাকে যন্ত্রণা দিতে থাকলো দিনের পর দিন, বছরের পর বছর। তাহলে সেই মন যেখানে ভারসাম্য হারিয়েছে, স্রোতে টালমাটাল নৌকার মতো। আর ওই টালমাটাল মনকে যতক্ষণ না স্থির করতে পারছে সে, ততক্ষণ তার পক্ষে সাধনা সম্ভব নয়। সাধনা করতে গিয়ে আমাদের মনটা সব থেকে বেশি আমাদের বাধা হয়ে দাঁড়ায়। যখনই সেই মন সমতায় আসবে, তখন সেই সব অপ্রিয় কথাগুলি হজম করে নিয়ে ওই ব্যক্তিকে সে ক্ষমা করে দিতে পারবে। ধরা যাক আপনি আমাকে কোনো জিনিস দিতে চাইলেন, সেটা আমি নিলাম না, তাহলে সেই জিনিসটা শেষমেশ আপনার কাছেই তো রয়ে গেল। সেই রকমই কারো অন্যায্য ব্যবহার যদি আমি অন্তরে গ্রহণই না করি, তাহলে সেটা তো তারই থাকলো, তাই না? জীবনের এই ছোট ছোট বিষয়গুলিকে এই রকম সহজ করে ভাবুন। এইভাবে অপ্রিয় যা কিছুকে যদি আমরা ছেড়ে দিতে শিখি, তবে আমাদের কর্মীদের মধ্যে প্রেম বাড়বে। আমরা সব সময় কি করি, কেউ হয়তো আমাদের সঙ্গে দুর্ব্যবহার করলো, সেই দুর্ব্যবহারটাকে নিয়ে বসে থাকলাম। কেউ আমাদের মনে আঘাত দিল, সেই আঘাত পেয়ে মনটা তখনই চঞ্চল হয়ে গেল। তাই এরকম যদি হতে থাকে, তাহলে কি হয়, আমাদের আস্তে আস্তে ভালোবাসাটা আমাদের মধ্যে কমে যায়। তার জন্য যেটা ভালো সেটা নেব, যেটা মন্দ সেটা নেব না। কেউ আমায় গালাগাল করছে, আমি যদি সেই গালাগালটাকে নিজের মনে প্রশ্রয় দিই, তাহলে কি হবে, আমার খারাপ লাগবে, মনটা চঞ্চল হয়ে যাবে এবং আমার মনটা খারাপ হয়ে যাবে। কিন্তু ওই গালাগালটা যদি আমি না নিই, আমি যদি ভাবি যে ও বলছে বলুক, আমার সম্পর্ক নেই ওর সাথে, তাহলে আমাদের অন্তরের মধ্যে ভালোবাসাটা কিভাবে বাড়বে? যদি কারোর দুর্ব্যবহার আমরা তার কাছ থেকে না নিই। আমরা এখানে উপস্থিত আছি বটে, কিন্তু মানুষের মন সবসময় তার সঙ্গে উপস্থিত থাকে না। বেশিরভাগ সময়ই মন হয় অতীতের কোনো কথা নিয়ে গরুর জাবর কাটার মতো চর্বিত চর্বণ চালাতে থাকে, নয় ভবিষ্যতের কোনো পরিকল্পনা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে। ঠাকুর বললেন, বগবগানি পূর্ণত্বের চিহ্ন নয়। এই বগবগানি আর কেউ নয়, মানুষের মনই তার সঙ্গে করে তোলে নিরন্তর। আর সেই জন্যই মানুষ বর্তমানের এই মুহূর্তটাকে তার সব নিয়ে পূর্ণরূপে অবস্থান করতে পারে না। যেজন সেটা পারে, ঈশ্বর তার সঙ্গেই বিরাজ করেন। আর সেই ঈশ্বর অন্তর থেকে সাড়া দেন কি না, তা একবার পরীক্ষা করেই দেখা যাক না। কতবার কতভাবে তো পরীক্ষা করেছে মানুষ ঠাকুরকে। সমাধিস্থ অবস্থায় গায়ে জ্বলন্ত কয়লা ঠেসে ধরেছে, কাঁটা ফুটিয়ে দেখতে চেয়েছে সত্যিই সমাধি কি না। তাহলে না হয় আরও একবার করাই হলো পরীক্ষা। আমি বলছি, কখনো একবার 48 ঘন্টার জন্য মনটাকে পরিবর্তন করে দেখেছেন? কখনো একবার 48 ঘন্টার জন্য মনটাকে বর্তমানে স্থির রেখে অবিরাম নাম করে দেখুন তো।
নাম করুন আর ভিতরের থেকে হুঙ্কার দিয়ে বলুন, ঠাকুর আমি তোমায় ভালোবাসি, একবার করে দেখুন। আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, 48 ঘন্টার পর আপনি অনুভব করবেন আপনি নেই। আপনার ভিতর থেকে ঠাকুর কথা বলছেন। আপনি নিজের ভিতর ঠাকুরকে দেখতে পাবেন, তাকে শুনতে পাবেন। এই গোটা জগৎটাই তখন সম্পূর্ণ অন্য রূপে ধরা দেবে আপনার কাছে। নিজেকে এই জগতের বলে মনে হবে না তখন। এতদিন যার সঙ্গে আপনার যতই বিরোধ থাক, লহমায় সব অবসান হয়ে যাবে। প্রেম ছাড়া আর কিছুই সেখানে অবশিষ্ট থাকবে না। আপনি কোনো বড় উচ্চপদস্থ অফিসার কি আপনার সামাজিক মর্যাদা কি ক্ষমতা সকল বন্ধন মুক্ত করে একজন ভিখারিকেও তখন বিনম্র চিত্তে হাত জোড় করে আপনি বলতে পারবেন, ভাই তোমার মঙ্গল হোক, এই হলো জীবন, এই হলো জীবন। আচ্ছা, এই 48 ঘন্টার যে ঘটনা সেটা আমি আপনাদের আগেও বলেছি, কিন্তু কোনো কমেন্ট পাইনি। সত্যি কথা, আপনারা কি কোনোদিন চেষ্টা করতে পারেন এই 48 ঘন্টার ব্রতটা? 48 ঘন্টা কি ঠাকুরকে ডাকতে পারবেন কোনো দিন? সেম প্রশ্ন আমার ক্ষেত্রেও। আমি কি পারবো 48 ঘন্টার সময় করে তার সাথে একাত্ম হতে, এই সাধনা করতে? আমরা প্রত্যেকেই পরম দয়ালকে ভালোবাসি। প্রত্যেকের ইচ্ছা যে আমার কিছু ইচ্ছে আছে সেগুলো পূরণ হোক, আমার কিছু চাহিদা আছে সেগুলো মেটানো হোক, আমরা প্রত্যেকেই চাই। কিন্তু 48 ঘন্টা যদি কেউ এটা করতে পারে তো সে সঙ্গে সঙ্গে বদলে যাবে। এটা এমনই নিয়ম, এটা এমনই নীতি, এটা একবার যদি কেউ ফলো করেন বুঝতে পারবেন। বর্তমান আচার্যদেব নিজে বলছেন যে আমি তোমায় ভালোবাসি, একবার করে দেখুন ঠাকুর আমি তোমায় ভালোবাসি। বারংবার নাম করুন আর ঠাকুরকে বলুন, ঠাকুর আমি তোমায় ভালোবাসি। আমরা যাকে তাকে যেমনভাবে বলে দিই ভালোবাসি বলে, কিন্তু ঠাকুরকে কেন ভালোবাসতে পারি না? কেন ঠাকুরের ভালোবাসার জন্য কিছু করতে পারি না বলুন তো? কারণ আমরা মন থেকে তাকে ঠিক করে ভালোবাসতে পারিনি। যদি ভালোবাসতে পারতাম তাহলে অবশ্যই বলতাম, অবশ্যই তার জন্য কিছু করতাম। তো এই 48 ঘন্টা আমি বলবো আপনারাও করে দেখুন। এ পরীক্ষা নয়, আমি পরীক্ষক সেজে কখনোই আমার গুরুকে পরীক্ষা করতে যাব না। আমি শুধু ঠাকুরকে চাই, আর এই 48 ঘন্টার যে নিয়মটা বলে দিলেন এইটা আমি পূরণ করতে চাই, আর এর মধ্যে দিয়ে কি হতে পারে সেটা আমি দেখতে চাই। এই ভেবে আমি 48 ঘন্টার জন্য ঠাকুরকে ডাকব। আমাদের একটু সময় বেরোয় না ঠাকুরকে দেওয়ার জন্য। 48 ঘন্টা আমরা কি করে দেব? আর যদি দিই তাহলে ভালো করে দেব, যাতে রেজাল্টটা আমরা পরে বুঝতে পারি। কিছুদিন আগে আমার কাছে একজন এলো, বলছে দাদা আপনার দয়ায় আমার সব বিপদ মিটে গেছে। আমি বললাম আমি এখনই প্রার্থনা করে রাখছি যে দয়া পেয়ে তুমি বেটা যদি ঠাকুরকে ভুলে গেছো, বিপদ যেন দ্বিগুণ হয়ে তোমার ঘাড়ে এসে পড়ে। ঠাকুর তো দয়াময়, তিনি তোমায় ক্ষমা করবেনই, কিন্তু আমি হনুমানের লেজের মতো, লোম দিয়েও যদি বানানো হই তাতেই তোমায় আমি দহন করব, কিন্তু কিছুতেই তোমায় ঠাকুর ভুলতে দেব না। কিছু মানুষ আছে যারা ঠাকুরকে বেশ ভালোভাবেই ভুলে গেছে, যার জন্যই এই ডিপি ওয়ার্ক। এই সভায় এক ঠাকুরের কর্মী আছে, দীক্ষা নেওয়ার আগে পর্যন্ত খুব দুর্ধর্ষ লোক বলে এলাকায় তার কুখ্যাতি ছিল। দীক্ষা নেওয়ার আগে পর্যন্ত খুব দুর্ধর্ষ লোক বলে এলাকায় তার কুখ্যাতি ছিল। তার সঙ্গে এক মঠের মঠাধীশ সন্ন্যাসীর আলাপ হচ্ছে। সন্ন্যাসী তাকে কটাক্ষ করে বলছেন, কিরে সবাই বলে তুই নাকি এখন একদম সাধুসন্ত হয়ে গেছিস। দাদাটি উল্টে সেই সন্ন্যাসীকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বাবাজি, গার্হস্থ্য জীবনে আপনার নাম কি ছিল, বাড়ি কোথায় ছিল? সন্ন্যাসী বিব্রত হয়ে বলছেন, এই না পূর্বাশ্রমের কথা আর বলতে নেই। তখন সেই কর্মী বলছেন, কিন্তু আপনি আমার নামটা তো জানেন, যা ছিল তাই আছে এই একই এলাকায়। এখানে
যেখানে আমি এককালে এত কুকর্ম করে বেরিয়েছি, সেখানেই বসে আজ আমি বুক ফুলিয়ে ঠাকুরকে নিয়ে ভালোর পথে চলছি। তাহলে বুঝুন আমার ঠাকুরের কি ক্ষমতা। সত্যি ঠাকুরের ক্ষমতা আছে, সত্যি তার দয়ায় সব কিছু হয়। ঠাকুরকে ধরে মানুষ অনেক উন্নত হয়। তাই দীক্ষা নিয়ে আমাদের নিয়ম মাফিক চলতে হয়, না হলে আমরা কখনোই উন্নত হতে পারবো না। তাই যেমন তেমনভাবে গুরুকে ভজলে মানুষ হওয়া যায় না। গুরু পেয়েছি, তার নির্দেশগুলো মাথায় করে নিয়ে চলবো, তাহলেই দেখবেন এক সময় ঠাকুরও আমাদের কাছে কতটা পরিমাণে আমাদের কাছ থেকে খুশি হবেন। তাই আমাদের জীবন, এই যে শ্বাস প্রশ্বাস চলছে, আমাদের এই যে জীবনে আমরা বেঁচে আছি, আমাদের একটাই লক্ষ্য যে তার চাহিদাকে পূরণ করব, তাকে খুশি করব এবং তার সাথে যুক্ত হয়ে তাকে নিয়েই এগিয়ে চলব। এইটুকু কথা আমাদের মাথায় রাখতে হবে এবং বারংবার চেষ্টা করতে হবে যাতে আমরা এই লিপি ওয়ার্কসের কাজটা বেশি করে করতে পারি। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।